বিএনপির আপনার প্রশ্নের উত্তরে বলছি, বিএনপির দলীয় সৌন্দর্যই হচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা শৃঙ্খলায় বিশ্বাসী, দলীয় শৃঙ্খলায় বিশ্বাসী। আমরা এক আদর্শে বিশ্বাসী এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। আগেও আমরা এই সিলেটে যতগুলি আন্দোলনের কর্মসূচি এসেছে ঐক্যবদ্ধভাবে সেগুলি পালন করেছি। দুটো সিটি কর্পোরেশন নির্বাচন ঐক্যবদ্ধভাবে করেছি। 18-র জাতীয় সংসদ নির্বাচন, যদিও ভোট আগের রাত্রে দেওয়া হয়ে গিয়েছিল, দখল হয়ে গিয়েছিল কেন্দ্রগুলি, কিন্তু আমাদের নির্বাচনী প্রচারণা শত প্রতিকূলতা সত্ত্বেও আমরা ঐক্যবদ্ধভাবে চালিয়েছি। তো এইবারও সামনে যে নির্বাচনী চ্যালেঞ্জ আসছে ফেব্রুয়ারিতে, সেটিও আমরা সবাই একতাবদ্ধ হয়ে এক হয়ে কাজ করব এবং আহ, দলের মনোনয়ন পাওয়া এটা তো দলের প্রতিনিধিত্বের জন্য একজনকে বেছে নেয়া। আমার কাজ হচ্ছে এই নির্বাচনে যদি আমি এই আসনের আহ, গণমানুষের সমর্থন পাই, তাহলে সংসদে গিয়ে এই এলাকার প্রতিনিধিত্ব করা, দলের প্রতিনিধি হিসাবে এবং এই আসনের মানুষের প্রতিনিধি হিসাবে। আরেকটা জিনিস ভাই, আপনি যদি প্রতিনিধি নির্বাচিত হন সিলেট এক আসন, যেটা একটা মিথ আছে যে এই আসনে যারাই নির্বাচনে বিজয়ী হয় সরকার তারাই গঠন করে, তো এই সিলেটের জন্য আপনার উন্নয়ন পরিকল্পনা কি? উন্নয়ন পরিকল্পনা গত অনেকদিন যাবত আমি বলে এসেছি। একটি হচ্ছে, প্রথম হচ্ছে সিলেটের সব থেকে বড় আহ, ঘাটতি বা কমতি হচ্ছে সিলেটে কর্মসংস্থানের কোনো সুযোগ নেই। আমার টপ প্রায়োরিটি থাকবে এখানে সরকারি সহায়তায়, শিল্পায়ন তো বেসরকারি খাতই করে, সরকারি বিভিন্ন নীতি সহায়তায় বেসরকারি খাতকে আমরা উদ্বুদ্ধ করব ব্যাপকভাবে শিল্পায়নের জন্য, যাতে এখানে শিক্ষিত, অল্প শিক্ষিত, অশিক্ষিত প্রত্যেক শ্রেণীর জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়। এখানকার ছেলেমেয়েরা লেখাপড়া করে হয় দেশের বাইরে যাওয়ার জন্য অপেক্ষা করে, অথবা বিকল্প এখানে নাই কিছু। দ্বিতীয়ত, আমাদের ট্যুরিজম রিলেটেড যে ইনফ্রাস্ট্রাকচার, দ্রুত সেটা ডেভেলপ করে আমরা যেন দেশি বিদেশি ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করতে পারি এই মাটিতে, সেটির একটা চেষ্টা থাকবে। তৃতীয়ত, আমরা আমাদের এখানকার যুবকদেরকে, মেয়ে, ছেলে এবং মেয়েদেরকে আইটি ট্রেনিং দিব, ফান্ড দিব, বিভিন্ন আইটি রিলেটেড কাজের মধ্যে তাদের কর্মসংস্থানের সুযোগ তৈরির জন্য কাজ করব এবং আমাদের ইয়াং পপুলেশনকে আমরা আধুনিক কৃষি, আধুনিক ফিশিং, যেমন গ্রিন হাউস টেকনোলজির মাধ্যমে বিভিন্ন উন্নত প্রযুক্তির চাষাবাদে তাদেরকে উদ্বুদ্ধ করার চেষ্টা করব, ট্রেনিং দিব, ফান্ড দিব। আমরা এই সিলেট থেকে অনলাইন গ্যাম্বলিং চিরতরে নির্মূল করতে চাই। যত মাদক বিক্রেতা আছে, মাদক বিক্রির আড্ডা আছে, এগুলি চিরতরে উচ্ছেদ করতে চাই। এবং এই সিলেট এখন যে জলাবদ্ধতার সৃষ্টি হয় গত 8-10 বছর যাবত একটি বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এটির হাত থেকে সিলেটকে স্থায়ীভাবে উদ্ধার করতে চাই। একইভাবে সুরমার ভাঙ্গনের হাত থেকে স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা করতে চাই। এবং 2001-06 সনে সর্বশেষ বিএনপি গভর্নমেন্ট ছিল, তখন দেখেছেন আপনার অবকাঠামোর বিপুল উন্নয়ন। সেই ধারাবাহিকতাটা পরবর্তী সরকার ধরে রাখতে পারেনি। আমরা ইনশাল্লাহ সিলেটের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট যেগুলি অসম্পূর্ণ, যেগুলি সেগুলি সম্পূর্ণ করব, যেখানে নতুন রাস্তা করার দরকার সেগুলি করব এবং সিলেটকে একটা একটা সমৃদ্ধ, অর্থনৈতিকভাবে আহ, ভিত্তি সম্পন্ন এবং সামাজিকভাবে ব্যালেন্সড একটা জনপদ হিসাবে বাংলাদেশের কাছে দৃষ্টান্ত হিসাবে ইনশাল্লাহ। যে আপনি এই সিলেট এক আসনে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাত বা অন্য দলের আছে, ওনাদের কিভাবে দেখছেন? যারা প্রতিদ্বন্দ্বী, তো প্রতিদ্বন্দ্বী নির্বাচনে যারা আসবেন, বিভিন্ন দল থেকে যারা প্রার্থী হবেন, প্রত্যেকেই তার নিজের নিজের বক্তব্য নিয়ে বা দলীয় বক্তব্য নিয়ে হাজির হবেন। আমিও মানুষের সামনে আমার দলীয় অবস্থান এবং আমার নিজের উন্নয়ন পরিকল্পনা, দেশ নিয়ে আমাদের পরিকল্পনা, এগুলি নিয়ে মানুষের সামনে হাজির হব। আমি আশাবাদী জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমানের দলের প্রতি মানুষের আহ, সমর্থন অব্যাহত থাকবে এবং আগামী দিনে আমাদের উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী দেশটাকে আমরা আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সক্ষম হব মানুষের সহায়তায়, বিগত সমর্থনে। ফেসিস্ট আমলেও আপনি রাজপথে ছিলেন, এখনো আছেন। আজকে যে ঘোষণাটা আসলো মহাসচিবের তরফ থেকে, এই ঘোষণার পর থেকে গতি কি আরো বাড়বে কিনা, এবং এই ক্ষেত্রে সবাই ঐক্যবদ্ধভাবে
আপনার পাশে কাজ করার কিভাবে করবে বলে মনে করেন, বা আপনার মতামতটা কি? বিএনপির, আমি আগেও বলেছি, বিএনপির সৌন্দর্য হচ্ছে বিএনপির নেতাকর্মীরা শৃঙ্খলা বিশ্বাসী। এখানে আমরা দুটি সিটি নির্বাচন করেছি, 18 সংসদ নির্বাচন করেছি, প্রত্যেকটা আন্দোলনের কর্মসূচি পালন করেছি ঐক্যবদ্ধভাবে। এবং আগামী সংসদ নির্বাচনও আমরা একতাবদ্ধ হয়ে সবাই মিলেই এই চ্যালেঞ্জটার মোকাবেলা করব, মানুষের সমর্থন আদায় করব এবং সংসদে গিয়ে মানুষের আমাদের দেয়া প্রতিশ্রুতিগুলি বাস্তবায়ন করে সিলেট এবং বাংলাদেশকে পরিবর্তনের যে আমাদের আকাঙ্ক্ষা, অঙ্গীকার, সেটা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। যদিও প্রাসঙ্গিক না, একটা অসভ্য প্রাসঙ্গিক কথা, যে তারেক রহমান এই মুহূর্তে দেখে আসলাম আমি, বগুড়া 6 আসনে নির্বাচন করবেন, এইবারই ওনার প্রথম নির্বাচন। এই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া বা মতামতটা কি? আপনার দলের প্রধান হিসেবে উনি এইবারই প্রথম নির্বাচনে। তারেক রহমান সাহেব নির্বাচন প্রথম করবেন, হুম। কিন্তু তার অভিজ্ঞতার ঝুলি তো অনেক সমৃদ্ধ। তার বাবা ছিলেন রাষ্ট্রপতি, তার মা ছিলেন দেশের 3বারের প্রধানমন্ত্রী। তিনি গত অনেক বছর যাবৎ প্রবাসে থেকেও বিএনপিকে একটি উদ্দীপনামূলক নেতৃত্ব দিয়েছেন, সংগঠিত করেছেন। এবং আওয়ামী লীগ সরকারের যে চক্রান্ত ছিল, শেখ হাসিনার যে ষড়যন্ত্র ছিল, যে তাকে বাইরে রাখা অবস্থায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সুযোগে বিএনপিকে ভেঙে ফেলবে, তার এই অনুপ্রেরণামূলক নেতৃত্ব প্রদানের কারণেই বিএনপি আরো সংগঠিত, সুগঠিত হয়েছে। বারবার আন্দোলনে আওয়ামী লীগের অবস্থানকে চ্যালেঞ্জ করেছে। যদিও রাষ্ট্রীয় শক্তির মুখে আমরা চূড়ান্ত সাফল্য দেখতে পারিনি 24 অগাস্টের আগে। তো তিনি প্রথমবার নির্বাচন করবেন, তার নির্বাচন করার সিদ্ধান্তটাই আমাদের জন্য একটা বিশাল বড় অনুপ্রেরণা। ইনশাল্লাহ তার নেতৃত্বে আগামী দিনে আমাদের আকাঙ্ক্ষিত পরিবর্তন যেটি আমরা করতে চাই এই দেশের সামাজিক ক্ষেত্রে, প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, ইনশাল্লাহ সেগুলি করতে আমরা সক্ষম হব। লাস্ট যে প্রশ্ন, আপনি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে, চেয়ারপারসনের জন্য আমরা দেখেছি খবরে যে আলাদাভাবে গাড়ি প্রস্তুত করা হচ্ছে। উনি কি আসলে প্রচারণায় ফিজিক্যালি থাকবেন কিনা, অথবা এই ধরনের সম্ভাবনা আছে কিনা? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো দীর্ঘদিন থেকে অসুস্থ। উনি প্রচারণা করতে পারবেন কি পারবেন না, সেটা আসলে তার সিদ্ধান্তের বিষয় এবং তার শারীরিক অবস্থার উপর নির্ভরশীল। এটি সম্পর্কে এত আগে মন্তব্য করার মতো অবস্থানে আমি নাই। ধন্যবাদ আপনার ভাই।